আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকে একই কমেন্ট করে যাচ্ছিলেন, ভাই কিচুকিনো.com নিয়ে কিছু বলেন, বা কিচুকিনো.com আমাদের টাকা মেরে নিচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী। তো এরকম অনেক কমেন্ট আসলে আপনারা করতেছিলেন, যেটার জন্য আসলে আজকের এই ভিডিওটি করছি। এবং আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে জানাবো যে এখন এই মুহূর্তে আমাদের করণীয় কী। যেহেতু কিচুকিনো.com আমাদের টাকাটা মেরে দিয়েছে, বা তারা যেহেতু প্রতারিত করেছে আমাদেরকে, তো সেক্ষেত্রে এখন তাদের বিরুদ্ধে আমাদের করণীয় কী, বা আমরা এটার জন্য কী করতে পারি, এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি অপু, এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, বলছিলাম কিচুকিনো.com এর কথা, যেটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে গত 5 মাস আগে মার্চের 21 তারিখে একটি ভিডিও আপলোড করি, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা কিচুকিনো.com এর যে প্রমোশনাল টি শার্ট, যেটা প্রাইস ছিল 20 টাকা, সেটা কীভাবে আপনারা অর্ডার করতে পারবেন। তো সেটার জন্য আমরা আসলে স্পেসিফিক ভিডিও দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে কীভাবে অর্ডার করতে হয়। তো সেই ভিডিও থেকে আসলে অনেকেই সেখানে অর্ডার করেছিলেন, এছাড়া অনেকেই কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাদের এই প্রমোশনাল টি শার্টটি অর্ডার করেছিলেন। তো সেখান থেকে আমিও 2টি টি শার্ট অর্ডার করেছিলাম, এবং ডেলিভারি চার্জ 30 টাকা দিয়ে 90 টাকার একটি অর্ডার কিন্তু আমি নিজেও করেছিলাম। যদিও অর্ডারটি করার পর আসলে আমার পেমেন্ট মেথডটি, যদিও আমি পেমেন্ট কমপ্লিট করেছি, কিন্তু তাদের ওয়েবসাইটে আমার পেমেন্টটি পেন্ডিং পেমেন্ট ছিল, এবং তারপর থেকে আসলে তাদের থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং তারা কোনো রেসপন্স করেনি। কিচুকিনো.com বরাবরই কিন্তু কাস্টমারদের কোনো প্রশ্নের অ্যান্সার দিত না, বা তাদের সাথে কাস্টমারের সাথে কমিউনিকেশন কিন্তু তাদের কখনোই ভালো ছিল না। তারা ইতিমধ্যে কিন্তু কিছুদিন আগে তাদের একটি কজ দেখিয়েছিল, যেটা হচ্ছে তারা তাদের ডেলিভারি অফ রেখেছিল, কারণ হচ্ছে করোনা মহামারীর কারণে তাদের নাকি কিছু স্টাফ করোনা আক্রান্ত হওয়ার কারণে তারা নাকি তাদের ডেলিভারি অফ রাখছিল। তারপরে তারা যখন ফিরে আসে তখন তারা কিছু টি শার্ট ডেলিভারি করে, যেটা ছিল 100-র মধ্যে 10%, অর্থাৎ 10% কাস্টমারকে তারা কিন্তু তাদের এই প্রমোশনাল টি শার্টের কিছু টি শার্ট তারা কিন্তু কাস্টমারকে ডেলিভারি করে, এবং একটা সময় কিন্তু আবার এই কিচুকিনো.com কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আজকে 5 মাস পার হয়ে গেছে, এবং এখনও কিচুকিনো.com আমাদের সাথে যোগাযোগ করে নিবে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু তাদের কোনো রেসপন্স নেই, বা তাদের সমস্ত সাইটগুলো বন্ধ, তাদের ফেসবুক পেজ বন্ধ, তাদের গ্রুপে পোস্ট করা যাচ্ছে না, তাদের ফোন নাম্বারগুলো বন্ধ, তাদের মেল করলে কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আসলে কিচুকিনো.com আমাদেরকে প্রতারণা ফেলেছে, এবং তারা তো আমাদের এই টাকাগুলো মেরে নিয়েছে। তো এখন আসলে আমাদের করণীয় কী, তো এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো প্রথম হচ্ছে এই বিষয়গুলো আসলে বাংলাদেশ ভোক্তা অধিকার এই বিষয়গুলো দেখাশোনা করে, যে আপনারা যদি কোনো অনলাইন সাইটে বা কোথাও যদি কোনোভাবে প্রতারিত হন কোনো কিছু কেনাকাটা করতে, তখন কিন্তু আপনাদেরকে প্রথম অবস্থায় যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ভোক্তা অধিকারে কিন্তু একটি অভিযোগ করতে হয়। এখন অভিযোগ আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি ঘরে বসে তাদেরকে মেল করার মাধ্যমে অভিযোগটি করতে পারেন, এবং দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের জেলা শহরে বা বিভাগীয় শহরে কিন্তু ভোক্তা অধিকারের অফিস রয়েছে, বা কেন্দ্রীয় অফিস রয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা তাদের সেখানে গিয়ে আপনি যে অর্ডার করেছিলেন বা আপনি যে প্রতারিত হয়েছেন তার একটি প্রমাণ নিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনি একটি লিখিত অভিযোগ করতে পারেন। আর যদি আপনি ঘরে বসে অভিযোগ করতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করে দেখাবো যে আসলে কীভাবে আপনারা ঘরে বসে ভোক্তা অধিকারে কিচুকিনোর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম স্টেপ, যেটার মাধ্যমে আসলে আপনারা কিচুকিনোর বিরুদ্ধে ভোক্তা অধিকারে আসলে অভিযোগ করতে পারেন। এখন এখানে ভোক্তা অধিকারে অভিযোগ করার একটি মজার বিষয় হচ্ছে, আপনি যখন তাদেরকে অভিযোগ করবেন, অভিযোগ করার পর তারা আপনার বিষয়টি আমলে নেবে, এবং আমলে নেওয়ার পর আপনাকে এবং কিচুকিনো.com এর কর্তৃপক্ষকে তারা অবশ্যই ডাকবে, এবং ডাকার পর তারা একটি সমঝোতা আসার চেষ্টা করবে, এবং সেখান থেকে যদি আপনি যে প্রতারিত হয়েছেন সেটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিকার কিচুকিনোর বিরুদ্ধে কিছু জরিমানা করবে। সেই জরিমানার 25% টাকা কিন্তু আপনিও পাবেন। তো ভোক্তা অধিকারে এটা একটি নিয়ম, এখান থেকে ভোক্তা যদি অভিযোগ করে এবং অভিযোগ প্রমাণিত হলে জরিমানার ক্ষেত্রে 25% টাকা কিন্তু ভোক্তাকে দিয়ে থাকে, দ্যাট মিনস কাস্টমারদেরকে দিয়ে থাকে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটি হচ্ছে, যদি ভোক্তা অধিকারে মামলা করে বা অভিযোগ করেও যদি আপনার কোনো কাজ না আসে, সেক্ষেত্রে আপনি আদালতে দ্বারস্থ হতে পারেন। সেক্ষেত্রে আপনি 420 ধারা প্রতারণার মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে, যেখান থেকে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে প্রথম স্টেপটি আমাদের প্রত্যেকের করা উচিত। ভোক্তা অধিকারে অবশ্যই কিচুকিনোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের একটা করে অভিযোগ দেওয়া উচিত। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই মুহূর্তে আমাদের করণীয় কি। আমি নিজেও আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ করব, যেহেতু তারা আমার টাকাটাও মেরে খেয়েছে। তো সেক্ষেত্রে আমিও আমার এই ভিডিও পরে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা ভিডিও চান যে কীভাবে অভিযোগ দিতে হয় সেটা নিয়ে যদি ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি, এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে তাদের বিরুদ্ধে মামলা করবেন বা অভিযোগ করবেন ভোক্তা অধিকারে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিচুকিনো.com নিয়ে এখন আমাদের করণীয় কী বা কী করা উচিত। তো এটার জন্য আসলে ভিডিওটি তৈরি করেছিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।